বাংলাদেশ পাকিস্তানের মধ্যে তৃতীয় টি-20 খেলা শুরু হবে আর কিছুক্ষণ পরেই। বাংলাদেশ যদি পাকিস্তানকে এই টি-20তে হারাতে পারে, তাহলে প্রথমবারের মতো পাকিস্তানের মতো একটা পরাশক্তির দলকে বাংলাদেশ টি-20তে হোয়াইট ওয়াশ করবে। যদিও এর মধ্যে প্রথম দুই টি-20 জিতে বাংলাদেশ সিরিজ জিতে নিয়েছে, এবং আজকে জিতে পারলে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে দেবে। আর আজকে এবং জিতার বাংলাদেশের সম্ভাবনাও আছে। বিশেষ করে বলতে গেলে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ যেভাবে খেলেছে, যেভাবে অনেক মজার একটা খেলা হয়েছে, অনেক হার্ট ব্রেকিং এর মতো একটা খেলা হয়েছে, সেটা ক্রিকেট প্রেমীরা দেখে অনেক মজা পেয়েছে এবং এটা ক্রিকেটেরই জয় হয়েছে। এগুলো খেলাকে আসলে বাস্তব খেলা, ক্রিকেটের আসল সৌন্দর্য এগুলোর মধ্যেই বোঝা যায়। এখন আজকে বাংলাদেশের এই মিরপুরের পিচটা যদিও বেশি রান সহায়ক না, তবুও এই মাঠ কিন্তু খেলার উপযোগী এবং টি-20 খেলার জন্য ভালোই উপযোগী। এখন যে দল আগে ব্যাটিং করবে, বোলিং করবে, তারা যদি ভালো আগে ব্যাট করলে ভালো রান করতে পারে, এবং পরে আগে বল করলে যারা ভালো বোলিং এ ভালো করতে পারবে তারাই হয়তো সুবিধা পেয়ে যাবে। সেক্ষেত্রে এই জন্য দুই দলেরই সমান সুযোগ থাকছে আজকের ম্যাচে জেতা। যদিও পাকিস্তান প্রথম দুইটি টি-20 হেরে যে তারা আজকে খুব আক্রমণাত্মক চেষ্টা করবে, এবং তারা যে কোনো ভাবেই চাইবে যে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ না হতে, এবং এই তৃতীয় টি-20 তারা যেন যে কোনো ভাবে তারা জিতে যেতে পারে। কারণ আজকে থেকে এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি হয়তো স্টেডিয়ামে বসেই এই পাকিস্তানের খেলা দেখবে। কারণ পাকিস্তান এই তাদের ক্রিকেট বোর্ড প্রধানের সামনে এই বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হতে চাইবে না, কিন্তু বাংলাদেশ অবশ্যই চাইবে যে পাকিস্তানকে আজকে তৃতীয় টি-20তে হারিয়ে তাদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করতে। এখন আজকের একাদশে কারা কারা থাকতে পারে? আজকের একাদশে গত ম্যাচে যেহেতু তানজিদ হাসান তামিমকে না খেলানো অনেক সমালোচনা হয়েছে, কেন তানজিদ হাসান তামিমকে বাদ দেওয়া হলো, কেন নাইম শেখ সুর দেওয়া হলো, তানজিদ হাসান তামিমকে এত ফর্মে থাকার পরও, এত টি-20তে একটা এস্টাবলিশ প্লেয়ার হওয়ার পরও কেন তাকে বাদ দেওয়া হলো? এখন মাহিদী হাসানও অনেক ভালো করতেছে, ব্যাটিং এ বোলিং এ দুই দিক দিয়ে ভালো করতেছে। তারপর রিশাদ হোসেন, যদিও রিশাদ হোসেনের সামনে একটা রেকর্ড দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে রিশাদ হোসেনের এখন পর্যন্ত টি-20তে উইকেট হচ্ছে 48টি। তিনি যদি আর 2টি উইকেট পান তাহলে তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন, কারণ সাকিবের টি-20তে 50টি উইকেট পেতে ম্যাচ খেলতে হয়েছিল 42টি। সেক্ষেত্রে আজকে রিশাদ হোসেনের হচ্ছে 40তম ম্যাচ খেলবে, যদি তিনি আর 2টি উইকেট পান তাহলে সাকিবকে ছাড়িয়ে যাবে। এবং যদিও টি-20তে সবচেয়ে কম ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে উইকেট পেয়েছে মুস্তাফিজুর রহমান, তিনি মাত্র 33টি টি-20 খেলেই 50 উইকেট ছাড়িয়েছিলেন, এবং তার ধারে কাছেও কেউ নাই। এছাড়া টি-20 তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান এরাও টি-20তে 50 উইকেট পেরিয়ে গেছে। কিন্তু রিশাদ হোসেনের গত শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ এবং এই পাকিস্তানের সাথে প্রথম টি-20 সিরিজে রিশাদ হোসেনের তেমন ভালো ফর্ম ছিল না, কারণ তিনি তার পারফরমেন্স ঠিক মতো দেখাতে পারছে না। এই জন্য রিশাদ হোসেনকে আজকে বিশ্রাম দিতে পারে। সেক্ষেত্রে তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিমকে গত ম্যাচে রেস্ট দেওয়া হয়েছিল, তাদেরকে আজকে ফেরানো হবে? কারণ আমার মনে হয় শরীফুল ইসলাম যে দুর্দান্ত ফর্মে আছে তার বোলিং এ, তাকে রেস্ট না দেওয়াই ভালো, এবং তাকে দলে নিয়েই খেলানো উচিত আমার মনে হয়। যদিও টিম ম্যানেজমেন্ট একটা অন্যদের সুযোগ দিতে পারে, কারণ নাসুম আহমেদ এখন পর্যন্ত খেলার সুযোগ পায়নি। তিনি শ্রীলঙ্কার সিরিজেও দলে ছিলেন এবং পাকিস্তানের সিরিজের দলে থাকার পরও তিনি কোনো ম্যাচ খেলতে পারেননি। যেহেতু সামনে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, এই জন্য নাসুমকে প্রস্তুতি নেওয়ার জন্য আজকে রিশাদকে রেস্টে দিয়ে নাসুমকেও খেলাতে পারে। নাসুমও যেহেতু ভালো বলার, কারণ নাসুমের সামনে বিশ্বকাপ, এশিয়া কাপে নাসুমের বোলিং অনেক কার্যকরী হবে, নাসুমকেও আজকে টি-20তে দেখা যেতে পারে।
তো আপনারা দেখেন বাংলাদেশ কি আসলে আজকে পাকিস্তানকে হারিয়ে তাদেরকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করতে পারবে এবং বাংলাদেশ ভালো খেলতে পারবে, সেটা আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।